محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الفرادي درسنا في تحديد القرآن والإرشاد চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষ সম্মানিত মুফাসসিরিন কিরাম, সম্মানিত ওয়াইজিন আযম এবং আইম্মাতুল মাসাজিদ, সর্বস্তরের মুসলিম সুধীবৃন্দ, সম্মুখে সমবেত বেরাদারান ইসলাম, পর্দার অন্তরালে সম্মানিত মাদারান ইসলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাহানশাহী দরবারে অনন্ত অসীম হামদ ও সানা পেশ করছি, যিনি আমাদেরকে দুনিয়ার এই জান্নাতে, দুনিয়ার এই জিনিসকে, কোরআনের এই বাগানে, যিকরুল্লাহর এই মজলিসে, এই আধ্যাত্মিক রূহানি সমাবেশে হাজির হওয়ার জন্য পছন্দ করেছেন, মনোনীত করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নতুন শতাব্দীর কিছু নতুন ওয়াজ করব। নতুন শতাব্দীতে 2024 পরবর্তী বাংলাদেশে, ইসলামের শতাব্দীতে আমাদের কি করণীয় থাকতে পারে, কি আমাদের চিন্তা ভাবনায় আসতে পারে, আমাদের ভবিষ্যৎ কি পরিকল্পনা হওয়া উচিত, সামনে ইমাম মাহদী, সামনে হযরত ঈসা আলাইহিস সালাম, সামনে 7 মহাদেশ ব্যাপী মুসলিম উম্মার শাসন,
সামনে পৃথিবীর এমন অবস্থা যে একটি ধর্ম পৃথিবীতে থাকবে না। ইউহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুল্লাহা ইল্লাল ইসলাম। হযরত ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত যেতে যেতে পৃথিবীর সকল ধর্ম, হিন্দু ধর্ম শেষ হয়ে যাবে, খ্রিস্টান ধর্ম শেষ হয়ে যাবে, ইহুদি ধর্ম শেষ হয়ে যাবে, অগ্নি পূজারী ধর্ম শেষ হয়ে যাবে, কোন ধর্মই থাকবে না ইল্লাল ইসলাম। এই পৃথিবীতে শুধুই থাকবে ইসলাম আর ইসলাম। সুবহানাল্লাহ। গোটা বিশ্বব্যাপী নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। সারা পৃথিবীতে আর কোন অশান্তি, যুদ্ধ বিগ্রহ, দাজ্জালের পরবর্তীতে আর কিছুই থাকবে না। পৃথিবী একেবারে আগের যুগের মতো, আদম থেকে নূহ আলাইহিস সালামের যুগে যে শান্তি ছিল, একটি মাত্র ধর্ম ইসলাম ছিল, সে অবস্থায় ফেরত যাবে। সুবহানাল্লাহ। হাত্তা তারতা আনসুদু মাআল ইবিল, এত নিরাপত্তা আসবে, হিংস্র সিংহ উটের সাথে একসাথে চড়বে, খাদ্যে খাবে, উটকে হামলা করবে না। অন্ধেমান মাআল বকর, টাইগাররা গরুর সাথে একসাথে থাকবে, বসবাস করবে। ইসলামের শান্তির কারণে, শান্তির ধর্ম ইসলামের বরকতে, ইসলামের মর্যাদা রক্ষায় তারা একে অপরকে আক্রমণ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত নেকড়ে বাঘেরা, হিংস্র বাঘেরা, নেকড়েরা এসে ভেড়া, ছাগল ইত্যাদির সাথে থাকবে, আক্রমণ করবে না। মানুষের বাচ্চারা বিষাক্ত সাপ নিয়ে খেলবে, ওই বিষধর সাপ সবল মারবে না। আল্লাহু আকবার। এই শান্তির ইসলাম, যার শান্তিতে শান্তিময় হয়ে যাবে সিংহ, বাঘ, নেকড়ে, বিষধর সাপ, এই শান্তির ধর্ম ইসলামকে যারা জঙ্গি বলে, সন্ত্রাস বলে, তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। পৃথিবী এখন আশ্চর্য হয়ে দেখবে যে যারা মুসলিমদেরকে জঙ্গি বলতো, সারা পৃথিবী এখন তাদেরকে জঙ্গি বলছে। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে সারা পৃথিবীর যত খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম সব তরুণরা সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে। আপনারা নাকি সবাই বলেছে যে তুই অমানুষ, তুই জঙ্গি, মুসলিমরা জঙ্গি নয়। নতুন শতাব্দীতে এখন জঙ্গিও পাল্টে যাবে ইনশাআল্লাহ, জঙ্গিও পাল্টে যাবে, মৌলবাদী এবং চরমপন্থী এসব পাল্টে যাবে। এতদিন যারা মুসলিমদেরকে বলতো জঙ্গি, সন্ত্রাসী, চরমপন্থী, নতুন শতাব্দীতে তারাই জঙ্গি, তারাই সন্ত্রাসী, তারাই চরমপন্থী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি আমরা এমন এক শতাব্দী পেয়েছি, এমন এক যুগ পেয়ে গেছি, 24 পরবর্তী আগামী 60, 70, 80, 90 বছর যতদিন থাকবে, মুসলিম জাতির বিজয় গাথা, মুসলিম জাতির একের পর এক বিশ্ব মঞ্চে তাদের উপস্থিতি, তাদের গুরুত্ব, তাদের ভূমিকা, তাদের গোটা পৃথিবীর 7 মহাদেশ দখল করে আল্লাহর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা উড্ডীন হতেই থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে এই কোরআনের ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা বিজয়ী করে দেবেন। যতই মূর্তি পূজারীরা, শিরিককারীরা, সেকুলাররা, তন্ত্র মন্ত্র পূজারীরা যতই তাদের খারাপ লাগুক, তাদের খারাপ লাগায় কিচ্ছু যায় আসে না। ইসলাম তার দুর্নিবার সাইক্লোন নিয়ে, গতি নিয়ে, হাইপারসনিক জড়ঝঞ্ঝা নিয়ে এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের মেইন ক্ষেপণাস্ত্রের নাম তাকবীর ক্ষেপণাস্ত্র, তাকবীর মিসাইল। আমাদের হৃদয় মঞ্চ থেকে উৎক্ষেপণ করা তাকবীর মিসাইলে সারা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। যেরকম সিরিয়ায় সাহাবী সৈনিকদের তাকবীরের ছুটে রোমান সাম্রাজ্যের সেনা বারাকের বিল্ডিং গুলো মুখ থুবড়ে পড়েছিল, যেরকম শাহজালালের আল্লাহু আকবার তাকবীরের ছুটে গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়েছিল, যেরকম ভারতীয় মুশরিকদের সাথে দাঙ্গায় মুসলিম গ্রামের মুসলিম মানুষের তাকবীরে তাদের নৌকা ডুবে উল্টে গিয়ে আক্রমণের আগেই তারা নিহত হয়েছিল, সেই তাকবীর আমরা ভুলে যাইনি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, তাকবীর। জোরে সোরে কে দিবেন তাকবীর? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, সংসদে জানো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, তাকবীর। তাকবীর যত দেবে, আল্লাহর বড়ত্ব যত তোমরা ঘোষণা করবে, তত তোমরা বড় হতে থাকবে। আল্লাহর বড়ত্ব যার জবানে, সেই কুল মাখলুকাতের উপরে আল্লাহর পরে সে বড়, কারণ সে আল্লাহর বড়ত্ব ঘোষণা করে। লিল্লাহি তাকবীর। ইন্টারিম গভর্নর, আমাদের যে উপদেষ্টা সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে চলছে, আমরা বলছি ডক্টর ইউনূস সাহেব, ক্ষমতা আপনাদের হাতে নয়, আল্লাহ দিয়েছেন ক্ষমতা। ভারতের 140 কোটি থোড়াই তো আটকা করি, কোনো তো আটকা করি না, ঠিক নয়? ঠিক নয় কি? 71 সালে যদি পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা 5 কোটি থাকে, যেই পশ্চিম পাকিস্তান তাদের গরম দেশ, জন্মহার কমওয়ালা দেশটা 71-এ আমি যখন ছোট ছিলাম তাদের ছিল জনসংখ্যা 5 কোটি। 25 সালে এসে তাদের জনসংখ্যা 25 কোটি পার হয়েছে। 5 কোটি যদি 25 কোটি হয়, 71-এ আমাদের বাংলাদেশের জনসংখ্যা ছিল 7.5 কোটি। তাহলে 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কত কোটি হয়েছে? 18 কোটি, 35 কোটি। খবর আছে, আমি আগে হিসাব মিলাই দেব। এটা মুদির কথা, ওই রয়ের কথা। র কয় যে ভারতের জনসংখ্যা বলবি 124 থেকে পারলে আরো বাড়া, বাংলাদেশ 18 কোটি কমাইকা, ওরা তো সংখ্যা শুনিয়ে জানে, হার্ট ফেল করে, বুঝলেন না?
এই এই কুবুদ্ধি করছে। আরে মিয়া, পাকিস্তান যদি 25 কোটি হয়, 5 কোটি, 71-এর 5 কোটি, 71-এর 7.5 কোটি, এখন কত? শুধু অঙ্কের হিসাবে তো 35 কোটি। 35 আরো বেশি, ঠিক না কথা? 37.5 কোটি হওয়ার কথা। 37 কোটি। তাহলে ভিক্ষুক যেগুলি বলে যায় আমাদের 18-20 কোটি, এরা সত্য কথা বলে না। যে এরা ওই জন্ম নিয়ন্ত্রণ ওনাদের টাকা খাওয়ার জন্য গত প্রেসিডেন্ট আমলে ওই 1998 সালের হিসাব হলো 17 কোটি, এখনো 25 সালে আসে যে হিসাব দিতেছে। ওই যারা কিছু মাইছে হেডি সকাল মিথ্যা, বিকাল দুপুর মিথ্যা, বিকাল মিথ্যা, এগুলির দিন মিথ্যা, এগুলির রাত মিথ্যা, এগুলির কথা মিথ্যা, এগুলির কর্ম মিথ্যা, এগুলির নেতা মিথ্যা, এগুলির কর্মীরাও মিথ্যা। ঠিক না? মারা গেছে সর্বসাকুল্যে 24,000 মানুষ, বানাইছে 30 লাখ। 30 লাখ, বানাইছে কত? 30 লাখ। মৃত্যুকের যুগ শেষ, যে মৃত্যুকের জামানা কি? আমাদের এই নোয়াখালী সর্বপ্রথম স্বাধীন হয়েছে, ঠিক না? প্রথম স্বাধীন হয়েছে কি? নোয়াখালী। আজকে আমি বাইরে নেব স্বাধীনতার উপর, আমি নিচ্ছি সারা বাংলাদেশে। এমন এক স্বাধীনতা রচনা করবো বাংলাদেশে, স্বাধীনতা কাকে বলে, এই কোরআনে স্বাধীনতা সম্পর্কে কি আছে, নবীর জীবনে হাদিসের স্বাধীনতা বলতে কি বুঝিয়েছেন, সাহাবীরা যেই কোনো দেশে অভিযান চালাবে তাদেরকে যখন প্রশ্ন করা হতো কি মিশন, কি অভিযান নিয়ে এসেছে তোমরা, তারা যে বলতেন জিনা বেনুকরি জানে ইবাদ বিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এসেছি আমাদের মিশন হলো আল্লাহর গোলামদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে স্বাধীনভাবে ন্যস্ত করব। এটা হলো আমাদের মিশন, এটা হলো আমাদের ভিশন। স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এই মুসলিম মানচিত্র লাইলাতুল কদরে জন্ম নেয়া 1947 সালের 14 আগস্ট, তখন সেই তারিখটা ছিল রমজানের 27 রমজান। 27 রমজানের রাতে, কদরের রাতে আমাদের এই মানচিত্রের ঘোষণা দিয়েছেন আল্লাহ তাআলা, দেওয়াইছেন ব্রিটিশ অফিসারকে দিয়া। আল্লাহু আকবার। এই মুসলিম মানচিত্রের স্বাধীনতার জন্য যে জীবন দিবে ইনশাআল্লাহ সে সর্বোত্তম শহীদের মর্যাদা পাওয়ার দাবি রাখে আল্লাহর কাছে ইনশাআল্লাহ। এই যে গাজওয়াতে হিন্দেরই অংশ, কিসের অংশ? স্বাধীনতা যুদ্ধ, হিন্দুস্তান যুদ্ধের অংশ। তারা কারা রাজি আছে? আমরা কারো উপরে আক্রমণ করতে যাব না, আক্রমণ করলে 32 গাছ ফেলাই দেব, ঠিক না? আক্রমণ করলে ওর দেশটাও দখল করে নেব আমরা। আক্রমণকারী দেশ দখলের শতাব্দীতে আসছে, 7 মহাদেশ যেখানে দখল করবো, তুই বেটা কে? ঠিক না বেশি? ঠিক না বেশি? আল্লাহ বলে কইতেছে, আমার বলো না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মন্দ থেকে ফেরার কোনো ক্ষমতা নাই, ভালো কাজ করারও কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়া, ঠিক নাকি? ও ভাইরা, নতুন শতাব্দী, সবকিছু নতুন হয়ে যাচ্ছে। বৃষ্টি এখন নতুন, শীতও আসতেছে নতুন হয়ে। এবার শীতে জামা বেশি করে কিনেন ইনশাআল্লাহ, নতুন শীত হবে। 50 বছর আগের শীত। এইবার আমি বাংলাদেশে যেখানে যাই দেখি যে সেই ছোটকালের ট্যাংরা মাছ, কুইয়া মাছ, কই মাছ, ভেদা মাছ, টাকি, সমানে বাংলাদেশে মাঝে মাঝে বাঙালি, সেই অবস্থা আল্লাহ ফেরত দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পৃথিবী নতুন হচ্ছে। কি হচ্ছে? নতুন হচ্ছে। সেই জামানায় মুসলিমরা থাকতেই বা করিব 60-70 বছর, 80 বছর থেকে গোটা পৃথিবীকে আল্লাহর কোরআন দিয়ে রহমত, বরকত এবং রিজিকে ভরপুর করে দিয়ে তারপরে আমরা মুসলিমরা বিদায় হয়ে যাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। নতুন শতাব্দীর প্রথম নতুন ওয়াজ হলো আত-তামাসসুকু বিদ-দীন ওয়াসতাল ফিতান। ঈমান বিধ্বংসী ফিতনা পাপাচারের ভিতরে কঠিন ভাবে
আমরা দ্বীনকে আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইয়াতি আলান নাস জামানুন القابض على دينه كالقابض على الجمر। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করেন ফিতনার অধ্যায়ে এক জামানা আসবে দ্বীনকে যে আঁকড়ে ধরবে সে যেন এক জ্বলন্ত খনখনে আগুনের কয়লা আঁকড়ে ধরছে। আল্লাহ আল্লাহু আকবার। ও ভাইরা, এখন ইসলামকে আঁকড়ে ধরা মানে জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখা। কঠিন না সহজ? কঠিন। কঠিন না সহজ? রাস্তায় বের হলে এদেরকে বলো তারাও যাতে দৃষ্টি অবনত রেখে পুরুষদের পাশ দিয়ে চলে যায়, নিষ্প্রয়োজনে কেউ কাউকে দৃষ্টি না দেয়। কত উন্নত সভ্যতা, কত পবিত্র সভ্যতা, কত ফেরেশতার সভ্যতা। হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন আপনি এমন কিছু মানুষকে দেখেন, ব্যক্তিকে দেখেন যাদেরকে আমি দেখি না, আপনি আপনি কি এখন তাকে দেখছেন? হ্যাঁ, আমি এখনো তাকে দেখছি। হযরত খাদিজার যখন মাথায় ঘোমটা ছিল, অবকণ্ঠিতা ছিলেন তিনি। তারপরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরীক্ষা করলেন যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে দেখেন সে কি ফেরেশতা নাকি কোনো জিন শয়তান? আমি এখন পরীক্ষা করব। পরীক্ষা করতে গিয়ে হযরত খাদিজা কুবরা মাথার ঘোমটাটা খুলে ফেললেন। মাথার ঘোমটা খুলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যাকে দেখেন তাকে এখন দেখেন? নবীজি বললেন, না তো, উনি আর এখন নাই। তখন খাদিজা বললেন, ইনি তো ফেরেশতা, ইনি শয়তান না। আল্লাহু আকবার। আরে বাবা, কি সভ্যতা, কি পবিত্র। আমেরিকার এক মেয়ে, তরুণী মেয়ে, গত 4-5 বছর আগের ঘটনা। লিফট দিয়ে উপরে উঠছে, একটা তরুণ সেই লিফটে ঢুকলো, মাঝপথে লিফট বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেল। আমেরিকান সমাজে মেয়েদেরকে কারেন্ট চলে গেলে ধর্ষণ করা হয়, ইজ্জত লুণ্ঠন করা হয়, চরিত্রহীন সমাজ, হায়ওয়ানি জানোয়ারি সমাজ। ওই মেয়েটা ভয়ে কাঁপতে থাকলো যে যুবক আমাকে নির্যাতন যদি করে। কিন্তু কিছুক্ষণ পরে সে দেখলো ওই যুবক চোখের পলকের জন্য ওই মেয়েটার দিকে তাকায় না। তার সামনে সে তার পায়ের দিকে তাকিয়ে আছে। মেয়েরা পুরুষের দৃষ্টি খুব বুঝে। সে অবজার্ভ করলো যে না তো, তার যে পবিত্র চেহারা, ভাব ভঙ্গিমা, তার যে পবিত্র নজর, আমার দিকে তো লোভ করাতে ধরে থাকুক, একবার তো সে আমাকে তাকালো না। যখন কারেন্ট আসলো, তারা লিফট থেকে বের হলো, ওই মেয়েটা আগলে গিয়ে যুবককে বলল, যুবক আমাকে, তুমি কোন ধর্মের যুবক? সে বলল, কোন? আমি তো ইসলাম ধর্মের। ওই মেয়ে বলল, এত পবিত্র সভ্যতা, এত উন্নত কালচার তোমার, আমার তো এই ধর্মটাই চাই। আমি তোমার ধর্ম চাই, তোমাকে স্বামী হিসেবে পেতে চাই। স্বামী ইসলাম কি জিনিস? আমার দাদা মৌলানা হাফেজ আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি রায়পুর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, খতিব ছিলেন, দায়রা বাড়ির পীর সাহেবদের সাথী ছিলেন, সঙ্গী ছিলেন। তো দাদা যখন আমাদের বাড়িতে ঢুকলে আমাদের বাড়িতে কোনো মহিলা আছে এইটাই পৃথিবীর আমার বোঝার কোনো সাথে ছিল। কি পুরুষ ছিলেন! আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু লিল্লাহি তাকবীর। তাকবীর যত দিবেন তত শয়তান পালাবে। এই ফেরেশতা না, এটা ফেরেশতা শয়তান। এখন শয়তান পরাস্ত হবে, ফেরেশতারা বিশ্বের নেতৃত্ব হাতে নেবেন। ও ভাইরা, এখন আমাদের ইসলামের প্রত্যেকটা জিনিস নতুন করে আমাদের পরিবারে আসবে, আমাদের অন্তরে আসবে, আমাদের সমাজে আসবে, সারা বিশ্বে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
তাহলে এই যে ওই যুবক করে ওই ওই মেয়ে তার যুবকের ধর্ম যে ইসলাম সেটা কবুল করলো, যুবককে বললো আমার এত লক্ষ ডলার আছে, এত লক্ষ ডলার স্বামী তোমাকে দিলাম, তুমি ব্যবসা করো। একটা আমল সারা পৃথিবীর প্রচার মাধ্যমে প্রচার হয়েছে এই ঘটনা। তো দুনিয়াও পেলো দিনও পেলো, একটা আমল। কয়টা আমল? একটা আমল। নজর নজরটা আল্লাহু আকবার। ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা, এক অণু, এক পরমাণু, এক ইলেকট্রন, এক নিউট্রন, এক প্রোটন, এক কোয়ার্ক, এন্টি কোয়ার্ক যেতে 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 ঘন্টাটি বাস আরো যদি ক্ষুদ্র কণা হচ্ছে, আরো ক্ষুদ্র কণা পরিমাণ অসৎ কাজ করে বা সৎ কাজ করে, দেখবে কিনা হাজির করা না হবে কিনা? হবে কিনা? ও ভাইয়েরা, তাহলে এই যে আমলটা ছোট্ট একটা আমল, যুবক যেন একটা আগুনের কয়লা হাতে নিয়েছে, ঠিক না? যে যুগে এখন করোনারিকে দেখা হয়ে গেছে বাংলাদেশে আমাদের সভ্যতা, বিশ্ব সভ্যতা, ঠিক না? ভাই পাপ করলে পুরুষেরও ক্ষতি, নারীরও ক্ষতি। কারেন্টের তার, প্লাস্টিকের বোরকা বানাইয়া দুটো একসাথে রাখে, ঠিক না? যে নেগেটিভ পজিটিভ তার, নেগেটিভ পজিটিভ তার, বিজ্ঞানীরা বলছে দুইটা তার কোন অবস্থায় একসাথে রাখা যাবে না। রাখলে কি হয়ে যাবে? স্পার্কিং করে আগুন জ্বলে, নেগেটিভ তারও শেষ, পজিটিভ তারও শেষ, মজলিসও শেষ, বাড়িও আগুন জ্বলবে, সব শেষ, ঠিক না? ঠিক না? ও ভাইয়েরা, ওই যুবকটা তামাসসুক বিদ্দিন করেছে, একটা জ্বলন্ত আগুনের কয়লা যেন হাতে নিয়েছে, নিজেকে কন্ট্রোল করেছে। ও ভাইয়া, তার বিনিময়ে সে দুনিয়াতে কত বড় পেল, আখিরাতে তার চেয়ে আরো বড়। নবীজি বলেছেন ওই বিদ্যাপতিদের যুগে যে আমার উম্মতের আমার মতো করে চলবে, আমার দ্বীনের উপর চলবে, 70 জন সাহাবীর সমান সওয়াব আল্লাহ তাকে দেবে। কয়জন সাহাবী? 70 জন। এক রাতে 50 জন, আরেক বর্ণনা 70 জন। আজরুল আমিল বিনা আজরু 70 মিনকুম। সাহাবীরা তোমাদের মতো 70 সাহাবী আমল করে যা পারে, ওই ফিতনার যুগে এক একটা আমল, এক একটা ইসলামিক কালচার যে ধরে রাখবে, ওর সমান সওয়াব আল্লাহ তাআলা। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সওয়াব কেন, এত বড় পুরস্কার কেন? নবী বললেন, তাজিদুনা আলা খাইরি আওয়ানান ওয়া লা ইয়াজিদুন। কারণ তোমরা সাহাবীরা একটা সৎকাজ করতে গেলে অনেক সহযোগী পেয়ে যাও, এমন এক জমানা আসবে সৎ কাজের করে সহযোগী পাওয়া যাবে না। বিগত ফেসিবাদের আমলে ও ভাইয়েরা, আমি মোলামা বলতেছি, কেউ যে দেখতে যাবে এই সাহসটা আমাদের ভালোবাসে। এই বাংলাদেশের 15, 16, 17 ওরা চাবিকে ভালোবাসে খারাপ কাজ পাওয়া। এত ভালোবাসার মানুষ থাকতে একজন সাহস করে দেয়, তুই একজন সাহস শিখতে চাই, কারণ যে যাবে তারে যাবে, ঠিক না? এই সময়ে যারা ইসলামের কথা বলেছে, বিগত ফাঁসিবাদের ওই সময়ে যারা সত্যের ঝান্ডা উন্নত রেখেছে, যারা ফাঁসিবাদের বিরুদ্ধে কথা বলেছে, ইনশাআল্লাহ যারা বলেছে তারা সাইয়্যিদুশ শুহাদার মর্যাদা পেয়েছে। হ্যাঁ, আফদালুল মুজাহিদিন, আফদালুল জিহাদ, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাহিদ। জালিম রাজার সামনে হক কথা বলা সর্বশ্রেষ্ঠ যুদ্ধ, সর্বশ্রেষ্ঠ জিহাদ, ঠিক না? ডক্টর ইউনূস সাহেবকে বলছে, আমাদের এটা এখন নতুন শতাব্দীর নতুন জনগণ, আমরা 72-এর সংবিধানে দেশ চালানোর জন্য আমরা বিপ্লব করি নাই। আমাদের বিপ্লব
কোরআন দিয়ে দেশ চালাবো ইনশাআল্লাহ। জি। এটা কোরআনের বিপ্লব। কিসের বিপ্লব? কোরআনের কিসের বিপ্লব? এটা সূরা আল ফাজরের বিপ্লব, যেখানে আল্লাহ বলেছেন ফাকসারু ফিহাল ফাসাদ। ওরা যখন জনপদে ফাসাদ বাড়িয়ে দিল, বর্ডার ক্রস করে ফেললো, অত্যাচার নির্যাতন বাবাচার যখন সীমানা ক্রস করলো, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তোমার রব আর বরদাস্ত করলেন না। কোরআনের আইন যে বর্ডার ক্রস করলেই, পাপের সীমানা অতিক্রম করলেই আল্লাহ তার শাস্তির চাবুক, তার আযাবের সেই ব্যথাঘাত তিনি হাঁকবেন, ফেলে দিয়েছেন। হাসিনা বিদায় কি? তাহলে সে বিপ্লব কোরআন বলছে। কিসের বিপ্লব? কার বিপ্লব? কোরআনের বিপ্লব। আসলে কার বিপ্লব? কোরআনের ওটা কোন বিএনপি বিপ্লব ছিল না, ওটা কোন জামাতের খেলাফতের বা বিভিন্ন সর্বনায়ক ইসলামী আন্দোলনের বিপ্লব ছিল না। কোন নামে ওই বিপ্লব করার সাহস কারো ভিতরে ছিল। ভিতরে সবচেয়ে বেশি ছিল শিবিরের ছেলেরা, ঠিক না? কারণ তারা মারামারি করে, তাদের ট্রেনিং আছে, তারা ছিল কন্ট্রোল, চিফ কমান্ডিং তাদের হাতে ছিল। কিন্তু নাম ছিল জেনা। আল্লাহ তাআলা 5ই আগস্টের বিজয়টা একেবারে বেনামে দিয়েছেন, ঐক্যবদ্ধ বাংলাদেশকে দিয়েছেন, ঠিক না? সেখানে এক কাতারে জামাত, শিবির, চরমনাই, খেলাফত, কওমি, আলিয়া, সুন্নি, তারপরে গায়রে সুন্নি, মানে যা আছে সব এক জায়গায়, ঠিক না? এটা একটা আল্লাহ তোমাদেরকে আমাদেরকে শিক্ষা দিলেন যে আগামী বাংলাদেশ আরো 4-5 বছর ঐক্যবদ্ধ থেকে চলবে, কারণ আরো বড় রিস্ক আসতেছে। 5ই আগস্টে হাসিনা পরাস্ত হয়নি, 5ই আগস্টে ফ্যাসিবাদ পরাস্ত হয়নি, 5ই আগস্টে ভারত পরাস্ত হয়েছে। 5ই আগস্টে প্রকৃত অর্থে আল্লাহর কাছে কোরআন হাদিসে জানি এটা ভারত পরাস্ত হয়েছে, ঠিক না? হাসিনাটা ভারতের, আওয়ামী লীগরা ভারতের, ভারতের, ফ্যাসিবাদটা ভারতের। আমি বাংলা খেয়েছি। আমার নম্বর যখন জামিন আনতে গেল, আইনমন্ত্রী কামরুল ইসলাম উনি বললেন, আমার আলেম সাহেবরা যারা আমাকে মুক্ত করতে গেছেন জামিনের জন্য, উনি বললেন 1 বস্তা টাকা দিলেও তোমার এই মামলা আমি নেব না, কারণ এই মামলা এখান থেকে চলে টাকা দিল্লি থেকে চলে। দিল্লিতে দিল্লি তুই 750 বছর আমাদের ছিলি, আবার হবি ইনশাআল্লাহ, আবার হবি ইনশাআল্লাহ। রাজ্যের মালিককে আল্লাহ, কে? নতুন শতাব্দীতে আল্লাহর কসম, কোন মুসলমানের উপরে কোন অমুসলিম আধিপত্য করতে পারবেন না। وَلَن يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا। কোশ্চিন কারা কোন ইমানদার সমাজ যদি ইমান থাকে, ইমানদার রাষ্ট্র যদি তাদের ইমান থাকে, কোন দিনও আল্লাহ বেঈমানদেরকে তাদের উপর আধিপত্য করতে দেবে না। তাহলে আধিপত্য কেন ওরা করতে পেরেছিল? আমাদের বেঈমানির কারণে, আমাদের মুনাফিকের কারণে, ঠিক না? আমাদের লোকেরাই মিথ্যাচারী করেছে, আমাদের অনেক জেনারেল মিথ্যাচারী করেছে, গাদ্দারি করেছে। আমাদের সরকার নিজের স্ত্রী বানিয়ে তাদেরকে স্বামীর আসনে বসিয়েছে, স্বামী স্ত্রী বলেছে, ঠিক নয় কি? ঠিক নয় কেন মুসলমান? তাহলে ওই ফ্যাসিবাদের আধিপত্য সম্ভব হয়েছিল আমাদের বেঈমানি, আমাদের মুনাফিকির কারণে। আমরা ওই বেঈমানি মুনাফিকি থেকে তওবা করছি তো? তওবা করছি তো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ। আর সবচেয়ে বড় পাপ মুনাফিকি। শিরকের পরে সবচেয়ে বড় পাপ মুনাফিকি।
মুসলমানদেরকে মারার জন্য বেঈমানদের সাথে চুক্তি, এগুলি সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলা এই দেশের কোন সরকার যাতে এই ভুল না করে। ও ভাইরা, নতুন শতাব্দীতে এসব নতুন ওয়াজগুলি শোনা দরকার আছে না? আমাদের আখলাক শিখতে হবে, ঠিক না? যত পাপের বেদনা হোক সেইটা এখন আর হচ্ছি না ইনশাআল্লাহ। এই মোবাইল খুললে এখন দেখবেন একটা আশ্চর্য জিনিস, 24-এর আগে মোবাইল খুললে যত উলঙ্গ ছবি দেখতাম এখন আর ওরকম নাই, কমে যাচ্ছে। যে লক্ষ্য করছে কমে যাবে। ফেসবুক মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ, টেলিভিশন মুসলিম হয়ে যাবে, হতে হবে। টেলিভিশন তুই শতাব্দীতে শয়তানের প্রোগ্রাম দিয়েছিস, এটা ফেরেশতার শতাব্দী, ফেরেশতার প্রোগ্রাম। এটা পবিত্র নরনারী শতাব্দী, পবিত্র নরনারীর সেই উপযোগী প্রোগ্রাম দিবি ইনশাআল্লাহ। ঠিক আছে ডক্টর ইউনূস সাহেব, আপনার এই সরকার শতাব্দীর 100 বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সরকার। বিগত 100 বছরের মধ্যে এই বুড়া বুড়া মানুষগুলির এই সরকারটা সবচেয়ে শক্তিধর সরকার। কেন? আপনি স্টিমার নিয়ে গাঙ্গে ভাসাইলেন, জাহাজ ভাসাইলেন, লঞ্চ ভাসাইলেন, শিপ ভাসাইলেন, গাঙ্গের পানি নেই, মরা গান শক্তি চলবে? না, শক্তি চলবে? কত পাওয়ারফুল ইঞ্জিন, কি বিরাট শক্তি, 6 লক্ষ 10 লক্ষ টন নিয়ে যেতে পারে এরকম মাদার ট্যাঙ্ক, পানিটা ভাবে কাজে পড়ে। কিন্তু ভীষণ জোয়ার আসলো, 7 সাগরের জোয়ার আসলো হঠাৎ করে, ওরে আমারে এখন দেখা যায় শীতকাল 3 মাঝি মালা শীতকালও এখন উড়ে পানির উপর দিয়ে আসে, বুঝেন না? সব পরশি যখন দুর্দান্ত গতিতে ছুটছে, ঠিক না? ইউনূস সাহেব, আপনি এইরকম একটা 7 সাগরের মহা বেগবান এক জোয়ারের শতাব্দী আপনি পেয়ে গেছেন। আপনার মতো শক্তিশালী সরকার বাংলাদেশ 100 বছরে দেখে। এটা হলো শতাব্দীর পরিবর্তনের কারণে। কিসের কারণে? শতাব্দীর পরিবর্তন। সুসময় পেয়ে গেছেন। কি পেয়ে গেছেন? বিরাট সৌভাগ্যের সময় পেয়ে গেছে। আমাদের চেয়ে কত বড় বড় আলেম ওলামা, কত বড় পাওয়ারফুল নেতা নিজামী সাহেব ফাঁসি হয়ে গেল, বাঁচানো গেল না। সাইদি সাহেবের মতো এত বড় ভুবন কাঁপানো মুফাসসিরে কোরআন শহীদ হয়ে গেলেন, বাঁচানো গেল না। মুজাহিদ আব্দুল্লাহ আব্দুল কাদের মোল্লা সাহেব, মীর কাসেম আলী সাহেব, সারা বাংলাদেশে এত বড় অর্থনীতিবিদ আরেকজন ছিল না মীর কাসেম আলী সাহেবের মতো, বাঁচানো গেল না। কারণ সময়টা ছিল আমাদের দুর্ভাগ্যের শতাব্দী, দুর্ভাগ্যের সময়। কিন্তু সেটা 24-এ পার হয়ে গেল। এখন আমরা এক একজনে 1 কোটি ইনশাআল্লাহ যদি আমরা দিতে পারি, ঠিক না? ঠিক না মুসলমান? এক মুতারে সালামের কারণে পুরো জাতি আমরা দিয়েছে, ওনাকে বাঁচিয়ে দিয়েছে, ঠিক না? কয়জন? একজন। তো গভর্নরকে বলছি, জনগণ যা বলবে তাই আইন। জনগণের পক্ষ থেকে কথা বলি, কোরআন দিয়ে। কি বলি? ৭২-এর সংবিধান বাতিল। এটা বিপ্লবী সরকার। এই সরকার কি? এই ইন্টারিম সরকার বিপ্লবী সরকার, 40 কোটি জনতার সরকার, 40 কোটি জনতার ছাত্র সমাজের সরকার, আলিম সমাজের সরকার, শ্রমিক কৃষকের সরকার, এই দেশের সৈন্যবাহিনীর সরকার, নিরাপত্তা বাহিনীর সরকার, সারা বাংলাদেশের সকল জনগণের সরকার। আমরা জনগণ কোরআন চাই, আমরা ন্যায়নীতি চাই, আমরা সাম্য চাই, আমরা বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব করেছি। ৭২-এর আবার সেই জুলুম নির্যাতন আর ভারতের দালালকারীর সংবিধান আমরা চাই না, বিনা বলে প্রত্যাখ্যান করি। লিল্লাহি তাকবীর। Allah
সাম্রাজ্য পরিণত হবে। ইমাম মাহদী যেখানে 7 মহাদেশ শাসন করবেন 9 বছর, হযরত ঈসা আলাইহিস সালাম যেখানে সারা পৃথিবীকে রহমত বরকত দিয়ে ভরে দিবেন 45 থেকে 50 বছর। আমাদেরকে হাতছানি দিচ্ছে ইসলামের এই মহাবিজয়, ইসলামের শেষ বিশ্বায়ন। এই সময় অন্য কোন ইসলাম ছাড়া আর কাউকে ভোট দেওয়ার কোন সুযোগ আছে? সুযোগ আছে? কারা কারা আল কোরআনের বক্সকে ভোট দিয়ে পরিপূর্ণ করবেন? সমস্ত ভোট এই এলাকার একটা ভোট কোরআনের বাইরে কেউ দিতে পারবে না। যে দেবে তারা ছিনিয়ে রাখবে। কোরআনের বিরুদ্ধে কে ভোট দিতে? হ্যাঁ, এটা আধ্যাত্মিক শতাব্দী, এমন এক বদোয়া মারব। হ্যাঁ, এইসব গৌর গোবিন্দের এমন অভিশাপ মারব, কিছু গায়ে হাত দিতাম না, এক অভিশাপে গৌর গোবিন্দের দশা হয়ে যাবে। ঠিক না বেঠিক? বহু ভোগাইছে তোরা আমাদের, বহু ভুগছি, ঠিক না? বহু মরেছি, বহু ভুগেছি, দেশ ছাড়া হয়েছি, কারা নির্যাতনের মুখোমুখি হয়েছি আমরা, কেউ বা গম হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, অপমানিত লাঞ্ছিত হয়েছি, ঠিক নয় কি? আর এক সেকেন্ড বরদাস্ত করা হবে না। অতএব ইনকারিং গভর্নর, এই যে সরকার, জনগণের সরকার কি চায়? ওয়াজ মাহফিলে দেখে জনগণ কি চায়? ওয়াজ মাহফিলে দেখে যান। আপনারা দেখান তো সরকারকে, আপনারা কি ইসলামের বিধান চান? তাই আমাকে দেখান। এইবারের সংসদ আল কোরআনের সংসদ, এবারের সংসদ আলিম উলামার সংসদ, এবারের সংসদ মুহাম্মাদের সংসদ, এবারের সংসদ ইসলামের সংসদ, এবারের সংসদ ধর্মপ্রাণ মুসলিমের সংসদ। এবার বসেন, এটা যুদ্ধের অংশ, আমাদের এটা কিসের অংশ? যুদ্ধের অংশ। মাশাআল্লাহ, এই জমিনের প্রবীণ যেখানে, আপদ নাই সেখানে ইনশাআল্লাহ। আরে 60 বছর, আমরা তো, আমার বয়স এখন 65, 60 বছর পার হয়ে গেলে সেই মানুষটা আল্লাহমুখী হওয়া লাগে। তখন তারা আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য, আল্লাহমুখী হওয়ার জন্য কাজ করে, ঠিক না? দলিল আছে না নাই? فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। ও নবী, বয়স হয়ে গেছে, 60 পার হয়ে গেছে, এখন তো আমার দিকে আপনাকে রুজু করতে হবে। আপনার ব্যস্ততা হলে এখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ঠিক না? ঠিক না? এখন নবীনটা রাষ্ট্র চালাবে, আমরা তৈরি করে দিয়ে যাইতেছি ইনশাআল্লাহ। মাঠ তৈরি করে দিয়ে গেলাম, নতুন শতাব্দী তরুণদের উপহার দিয়ে গেলাম, নতুন শতাব্দীর নতুন কর্মসূচি, নতুন বক্তব্য, নতুন ওয়াজ, সবকিছু এখন নতুন হবে ইনশাআল্লাহ। এখন সেনাবাহিনী কনসেপ্ট নতুন, এখন আর শুধু 1.5 লাখ 2 লাখ যারা বেতনভুক্ত সেনাবাহিনী তারাই বাংলার সেনাবাহিনী নয়। এই দেশে যদি 40 কোটি মানুষের 38 কোটি ইমানদার থাকে, প্রত্যেকেই এক একজন সৈনিক। আমার সৈনিক হিসেবে যে নিজেকে মনে করবে, আমি কসম করে বলছি তারা বিজয়ী হবে। এখন আমরা সবাই সৈনিক। এখন সারা পৃথিবীতে চেঞ্জ হয়েছে, নতুন শতাব্দীতে সারা পৃথিবীর এটা কনসেপ্ট চেঞ্জ। এখন জনতার ক্ষমতা বেশি, তার ক্ষমতা বেশি। শ্রীলঙ্কা দেখা গেছে সরকারের নিরাপত্তা বাহিনীর ক্ষমতা বেশি না, যারা গাড়িওয়ালা রিক্সাওয়ালার ক্ষমতা বেশি। হ্যাঁ, ওদের নিরাপত্তা বাহিনী বড় বড় বন্দুক রাইফেল ওরা, রিক্সাওয়ালার মাধ্যম খাওয়া হয়। আরে ভাই, ওই যে কি
আমাদের বিজয় থিওরি কি জানেন? বিজয় থিওরিটা 5ই আগস্ট এটা পুলিশ নিজেই দিচ্ছে। স্যার একটা মারলে 4টাই, একটা মারলে 4টা পলা, এটা না। একটা মারলে 400 পলা, এটা না। এটা আগে ছিল শতাব্দীর চেয়ে। قلوبنا بعد بين أصبعين من أصابع الرحمن يصرفها كيف يشاء। সব রমজানে সারা পৃথিবীর মানুষদের বাংলাদেশের সবার হৃদয় করি আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে যেই দিকে ছাড়া সাইক্লোনের মতো সেই দিকে ধাবিত করে। আল্লাহু আকবার। মন খুলি নিয়ে আল্লাহ তাআলা পুলিশের উপরে এমন ভাবে আল্লাহ তাআলা যে বাচ্চা কাচ্চা মহিলা পুরুষ সবগুলি দিয়ে এমন আসার মাসে পুলিশের পুলিশ কয় যে স্যার একটা মারলে, এইটা হলো সব বিজয় থিওরি। আমাদের একটা মারলে 4টা আসে, একটা মারলে 4টা আসে, এটা থিওরি কি? এটা কি জয় থিওরি? একটা মারলে এবার 400 আসবে ইনশাআল্লাহ। এবার একটা মারলে কয়শো আসবে? যে কোনো মানুষের বেশিক্ষণ গুলি করে থাকতে হবে, ভালো হয়ে এমন মনে হয়ে যায় যে ইরাকে যারা মেরেছে, গাঁজা যারা মারে, ম্যাক্সিমাম এখন উন্মাদ। নোয়াখালীতে কি কয়? স্বর্ণতা। কি কয়? স্বর্ণতা কয় না, পাগল। পাগল একজনমান। কি অবস্থা? মানুষকে বেশিক্ষণ মারা যায়। বেশি মানুষ কেউ হত্যা করে টিকে থাকতে পারে না। সারা ইতিহাসে একটা সাক্ষী যে যত বড় লম্বা হাত তার হোক খুনাখুনি, তার চেয়ে লম্বা হাত আরেক খুনি তার পিছনে লেগে দেন। ৭৫-এর 15ই আগস্ট না 16ই আগস্ট, 15ই আগস্ট কত বড় লম্বা হাত ওলারে কি করে বলেছে? لا يعجبنك رهب الذراعين بالقتل فإن له عند الله قاتلا لا يموت। যে কোনো খুনি তার 2 হাত যত লম্বাই হোক, খুনির হাত যত লম্বাই হোক, বাংলাদেশে বলে না, আরে ওনার সাথে লাগতে যাস না, ওনার হাত বড় লম্বা, মানে ওনার রাজনৈতিক পাওয়ার, জনবল অনেক বেশি। নবীজি সেই ভাষায় বললেন, লা ইউজিবান্নাকা রাহবুজ যারাইন বিল কতল। হত্যা করার ক্ষেত্রে, মানুষ মারার ক্ষেত্রে নেতানিয়াহু বলো, আর যে মোদি বলো, যাই বলো, আর যে বাংলাদেশের এগুলি বলো, পাতিপুতি, লম্বা হাত যতই হোক, আল্লাহ তাকে খুন করার জন্য আরো এক লম্বা হাত ওরা রেডি করে রেখেছেন। তোর হাত যদি হয় 500 মিটার, ওর হাত 1000 মিটার। বাংলাদেশে প্রমাণ হয়েছে কি? প্রমাণ আরো হইব কি না? এই হাদিস সত্য নবী হওয়ার একটা দলিল, সারা ইতিহাস। আল্লাহু আকবার। অতএব হুসাইনকে কারবালায় যারা হত্যা করেছিল তাদের একজন করে গুনে গুনে মুক্তারে সাকাবে হত্যা করেছিল। আন্ডা বাচ্চা সহ দুনিয়াতে বিদায় করে দিল। হ্যাঁ, কি খুনের দিকে যাইও না, খুনের দিকে। এখন সেনাবাহিনী হলো বাংলাদেশের জনগণ, বিশ্ব জনগণ এখন সেনাবাহিনী। মূল সেনাবাহিনী 1 নাম্বার সেনাবাহিনী এখন তারা জনগণ, 2 নম্বর হলো অস্ত্রধারী যারা, বেতনভুক্ত যারা, তারা। আল্লাহর কসম, শতাব্দীর চেঞ্জে সেনাবাহিনী কনসেপ্ট চেঞ্জ হয়। নবীজির আমলের সেনাবাহিনী কনসেপ্ট আছে। নবীজির আমলে নিয়মিত বেতন করা কোনো একজন সৈন্য ছিল। সব জানতো যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাকে একখান অস্ত্র হাতে নিতে হবে। আমি কোরআন দিয়ে বুঝাবো যে আমাকে মারতে আসবে, আমার লোহা দিয়ে অস্ত্র দিয়ে তাদের দমন করবো, আত্মরক্ষা করবো। ঠিক না? লোহার কোরআন যতকাল একসাথ ছিল, লোহার কোরআন 1924 সাল পর্যন্ত একসাথে ছিল। নবীজির আমল থেকে 1924, 1350 বছর লোহার কোরআন একসাথে ছিল। আল্লাহ কোরআন নাযিল করেছেন, সাথে লোহাও নাযিল করেছেন। কোরআনের বিরুদ্ধে যেগুলি ষড়যন্ত্র করবে, লোহা দিয়ে ঠান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া। ঠিক নাকি? 1924 সাল পর্যন্ত কোরআন আর লোহা একসাথে ছিল।
কোরআন তো কোরআন, লোহা মানে হলো সরকার, লোহা মানে কি সরকারি বাহিনী। মুসলিম জাতি পুরোটাই সৈন্যবাহিনী ছিল। লোহার কোরআন যদি একটা থাকে, পৃথিবীর যুদ্ধ বাতিলে ঘুমাও গিয়ে যুদ্ধ করতে আসবে, কারণ এখানে অর্ধেক করবে কোরআনে, বাকি অর্ধেক লোহাই করবে, আর তোমার তো পুরোটাই লোহার উপরে চাপাতে হবে। এখন আবার লোহার কোরআন একসাথে দিচ্ছে ইনশাআল্লাহ। মাঝখানে কোরআন রয়েছে আলেমের কাছে, লোহা রয়েছে জালিমের কাছে, ঠিক না? কোরআন রয়েছে আলেমের কাছে, লোহা রয়েছে জালিমের কাছে। কোরআন তো অর্ধেক না বাকি কাজ করবে, বাকি অর্ধেক তো লোহাই করবে। ওই অর্ধেকের অভাবে আমরা পারি নি, ঠিক না? নেগেটিভ পজিটিভ দুইটা তার, একখানে কি বাতি চলে, একখানে কি ফ্যান ঘুরে, মাইক চলে, আরেকখান লাগে। তো এই যুগে আবার এখন লোহার কোরআন একসাথে, আফগানিস্তানে লোহার কোরআন একসাথে, কি উন্নয়ন! আল্লাহ সারা বিশ্ব ওদের কাছে শিখতে যায়। বাংলাদেশেও লোহার কোরআন একসাথে করবো। ইউনুস সাহেব শুনে রাখেন, পুরা তারা আর বাঁচবে না, দুনিয়ার মায়াটা করে না, আখেরাত মায়া করে, শুধু লোহার কোরআন। আলহামদুলিল্লাহ লোহা কিনা হচ্ছে, আমরা যা ভালো জন্য। আল্লাহ বিগত 15 বছরে বাংলাদেশ সেনাবাহিনীকে কোনো ভালো অস্ত্র কিনতে দেয় না, ইন্ডিয়া দেয় না, ভারত দেয় না, যে এটা যদি শক্তিশালী হয় তাহলে আমার অবস্থা খারাপ, ঠিক না? আমি বলি আল্লাহ যা ভালো জন্য। এখন প্রতি বছর অস্ত্র চেঞ্জ হয়ে যায়, প্রতি 5 বছর পরে 5 বছর আগের অস্ত্র বাতিল, চলে না, লোহার টুকরা। যদি 15 বছর আগে অস্ত্র কিনছে, বুঝাই কতগুলি টাকা দিচ্ছে, সেই অস্ত্র এই যদি কামেও লাগতো। এখন পুরাই অস্ত্র কিনতেছে মাস এক এক খান, সর্বাধুনিক সাইমা, জেটেন্সি, তারপর পাকিস্তানের কি J-70 থান্ডার, নাম শুনলে তো ফুল দেখা হবে। এগুলি সফিস্টিকেটেড উইপন্স, এই যুগের আগামী আরো 5-6 বছর এগুলি নিয়ে আছে, সেটা এগুলি কাজে হবে। আল্লাহ যা করেন, আল্লাহ যা করেন। এখন ইন্ডিয়ার লগে আমেরিকার চুক্তি হয়েছে 10 বছরের নিরাপত্তা চুক্তি। আমি কই আল্লাহ যা করেন, চুক্তি এটা বাহ্যিক ইন্ডিয়ার লগে হয়েছে, আসলে চুক্তি এটা মুসলমানের লগে হয়েছে। কেমন হয়েছে এখন কইতে আপনার কইলে এটা আবার চুক্তি বাতিল করে শুধু এই ঝাঁক আমেরিকাতে ভারতের লগে চুক্তি করছে, এটা আমরা মুসলমানের লগে চুক্তি করছি। কথাটা এখন বাঁচতাম মুসলমানি যাক আমারে বলে রাজ্যে বুঝলে মোদী যে ইন্ডিয়া বা আমেরিকা মানে দণ্ড চুক্তি করছে, আপনি বুঝলেন এটা আসলে মুসলমানের লগে চুক্তি। আচ্ছা একটা কথা না বলে আপনারা খালি মনে নিষ্কৃষ করছেন। وَلَتَجِدَنَّ أَقْرَبَهُم مَّوَدَّةً لِّلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى। আল্লাহ কসম করে বলেছেন, সমগ্র মানব জাতির মধ্যে মুসলিমদের সবচেয়ে ভালোবাসার জাতি হিসেবে তোমরা তাদেরকে পাইবা যারা দাবি করে যে আমরা খ্রিস্টান, যারা দাবি করে কি আমরা খ্রিস্টান। ট্রাম্প কি খ্রিস্টান না হিন্দু? খ্রিস্টান। ঈসা আলাইহিস সালামের উপর এরা যখন দেখবো আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আসতেছে, সবাই মুসলমান হয়ে যাবে। মোদী তখন কি করবা, কি করবা? তখন হায় মাতাম, হায় মাতাম, হায় হায় রে, হায় হায় রে, হে কেউ হে। মুসলমানের ডরে আমি এদের লগে চুক্তি করলাম, এরাও দেখি মুসলমানের টাকা, এরাও দেখি কর্ম পড়ি পাচ্ছে। খ্রিস্টানরা মুসলিমদের বলতে হবে, এটা হাদিস আছে, রোমদের সাথে খ্রিস্টানদের সাথে তোমরা মুসলিমরা একটা নতুন বিশ্ব পরিস্থিতিতে এক নিরাপদ সন্ধিতে উপনীত হবে। তোমরা তারা মিলে তোমাদের পিছনে বা তাদের পিছনে থাকা এক শত্রুর বিরুদ্ধে লড়লে তোমরা বিজয়ী হবে।
তোমরা গনিমত পাইবে, তোমরা নিরাপদ থাকবে। এই আয়াত হাদিসের কারণে সুপ্রিমের প্রশ্ন ফল তো তুমি পাইবে না, ফল কে বলবো? অতএব বাংলাদেশের এখানে ভয়ের কিছু নাই। আল্লাহ যা করেন আরো অনেক কথা আছে, মুসলমানের ত্যাগ করে মানব সব কথা এখন বলতে হবে। সুপ্রিমে ভালো করে জমি হলো, সুপ্রিমে ভালো করে কি নতুন শতাব্দীতে নতুন নতুন তথ্য পুরোটা কোরআন এখন নতুন হয়ে আসবে, প্রত্যেকটা আয়াত নতুন হয়ে আসবে, নতুন করে বলবে, নতুন করে প্রাণে আসবে, পরিবারে আসবে, সমাজে আসবে, পার্লামেন্টে আসবে, বিশ্ব সমাজে আসবে। কেমনে আসবে সেটা এখন ভাঙলাম না, অন্যকালে ভাঙলাম। আপনারা ইউটিউবে নতুন শতাব্দী নতুন বক্তব্য আপনারা যদি জানতে চান, আমি বুড়া মানুষ তো ভাই, 40 বছর হাদিস পড়েছি, আর এখন বাকি জীবনে কোরআন প্রদান করে থাকে। কোরআন তো বেশি, এখন প্রতি 7 দিনই আমরা কোরআন প্রদান করবার তৌফিক দিয়েছেন। জেলখানায় নিয়ে আমরা যা করেন 12 জন দেখুন, আমি জেলে না গেলে কোনো অন্তত হাদিস হয়েছি সব 30 দিনে, কিন্তু প্রতি 7 দিনে খতম করা এটা সম্ভব ছিল না। জেলখানায় নিয়ে আমরা দিয়েছি, আলহামদুলিল্লাহ। এই কোরআনটা কি জিনিস ইনশাআল্লাহ আমার তরুণ ভাইরা, আমি কিছু তথ্য দিয়ে ওয়াজ করি যাতে নবীনদের আল্লাহ তাআলা দ্বীনের সিস্টেম করে তারা নবীনদের ফলো করে। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমান কিবারিহিম ওয়া যাবিয়াসনানিহিম। তরুণরা যদি তরুণদের থেকে ওয়াজ নেয়, ওটা ওই একই তো, তুমি যা ভাবো সেটা তোমারই বয়স পাইবা না। তুমি যদি নবীন প্রবীণ থেকে নাও তাহলে অনেক কিছু পাইবা, কারণ সে তোমার আগে পৃথিবীতে আসছে, অনেক তার অভিজ্ঞতা হয়ে গেছে। তোমারও হবে যদি তুমি ওই বয়সে যাইবা, তোমারও হবে। তো এই জন্য আমি ইচ্ছা করে অনেক তথ্য দিয়ে ওয়াজ করি, কেন যাতে নবীন বক্তারা কিছু কোরআন দিতে পারে। এটা প্রবীণদের দায়িত্ব। বলেছেন মানুষ যতদিন ভালো থাকবে, যতদিন জ্ঞান আহরণ করবে, আর কেবারিহিম বয়োজ্যেষ্ঠদের। এই জন্য সৌদি আরবে দেখবেন যত ম্যাক্সিমাম যে টেলিভিশনে বক্তব্য সব বুড়া, আর বিশ্বে দেখবেন শতকরা 80টাই দেখবেন বুড়া, সব বুড়া করে সব সাদা, ওরাও এটা বুঝতে আসলে অভিজ্ঞ প্রবীণ থেকে নেওয়ার হুকুম আছে। এটা নবীন সমন্বয়টা লাগে। আল্লাহ তাআলা আমাদের নবীনদেরকে তৌফিক দেন, আমাদের প্রবীণদেরকেও নবীনদের উদ্দেশ্যে কিছু রেখে যাওয়ার তৌফিক দেন। নতুন শতাব্দী নতুন কিছু কথা বলে গেলাম ইনশাআল্লাহ। আমি এখন একটা নতুন জিনিস শুরু করেছি। আমি প্রত্যেক মাহফিলে কমপক্ষে একজন থেকে বাইরের দেশের স্বাধীনতার উপরে, এই দেশের মানচিত্র রক্ষা জীবন দেব, আমিও দেব, তুমিও দেব। সে আছেন আমার হাতে তো হাত দেবে স্বাধীনতার উপর। আছেন একজন, যে কোনো কে আছেন? এই আমি বলেন, আমি গাজী ইব্রাহিমের হাতে বাংলাদেশে মুসলিম মানচিত্র এবং এর স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার জন্য বায়াত করলাম। এর স্বাধীনতা রক্ষায় আমরা জীবন সম্পদ সবকিছু বিলীন করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ কবুল করুন। লিল্লাহি তাকবীর। আল্লাহু তাকবীর। আল্লাহ